আসলে অনুভূতি কখনো ভাষা দিয়ে বোঝানো যায় না। আমি শুধু বলতে চাই, আমাদের প্রাণপ্রিয় নেতা, যিনি এই দেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য বারবার নিজের জীবনকে, পরিবারকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েও এই বাংলাদেশের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে নিজের জীবনকে বিপন্ন করে, বিনা দোষে কারাবরণ করে মৃত্যুর দিকে ঠেলে গিয়ে, তারপরেও যিনি বিদেশে গিয়ে অবস্থান করতে চাননি, এই বাংলার মাটিতে উনি ঘুমাতে চেয়েছিলেন, সেই প্রাণপ্রিয় নেতা বেগম খালেদা জিয়া আমাদের মাঝ থেকে গত 4 দিন আগে চিরদিনের জন্য বিদায় নিয়ে গিয়েছে। সেই বেগম জিয়ার শোককে আমরা বিগত 5টা দিন 4টা দিন শক্তিতে পরিণত করে আজকে আমরা আবার নতুন উদ্যমে, নতুন আশা নিয়ে, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমরা এই মনোনয়ন বৈধ হওয়ার পরে যে কর্মসূচি, যে নির্বাচনী ট্রেন, যে নির্বাচনী বার্তা বা হাওয়া, এটা অভূতপূর্ব একটি গতি পাবে বলে আমি আশা করি। আমাদের প্রত্যয় একটাই, আমাদের আগামী দিনের আশা একটাই, আমরা বেগম খালেদা জিয়ার বিদায়ের শোককে শক্তিতে পরিণত করে এই বাংলাদেশটাকে আমরা, বিএনপি যদি আগামীতে বিএনপির প্রতীক ধানের শীষে যদি জনগণ ভোট দিয়ে ক্ষমতায় আসে এবং আমাদের বিপ্লবী নেতা তারেক রহমান যদি এই বাংলাদেশ পরিচালনার সুযোগ পায়, ইনশাআল্লাহ উনি পাবেন, তাহলে এই বাংলাদেশটাকে আমরা আগামীতে গণতান্ত্রিক, সাধারণ মানুষের, এই বাংলাদেশে বসবাসকারী সকল ভাষাভাষীর মানুষ, সকল ধর্মের মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, সবার জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার যে প্রত্যয়, সেই প্রত্যয় নিয়ে আমরা আগামীতে এগিয়ে যাব। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমি যেটা বলতে চাই, আমার কাছে বিশেষ করে মানিকগঞ্জ 1 আসনের ধানের শীষের নির্বাচনে ধানের শীষ অর্থাৎ বিএনপির কাছে, বিএনপির প্রার্থী আমি এবং বিএনপির নেতাকর্মী ভোটারদের কাছে গিয়র দৌলতপুর শিবালয় মানিকগঞ্জ 1 আসনের কোনো কেন্দ্রকে আমরা ঝুঁকিপূর্ণ মনে করছি না। কেননা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনারা যান এই তৃণমূলের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে, চর অঞ্চলে, ওইখানকার ধানের শীষের একটা কর্মী, একটা ন্যূনতম কর্মী, এবং শুধুমাত্র কর্মী না, ভোটাররা, আজকে ভোটাররা উজ্জীবিত হয়ে ওই সব ভোট কেন্দ্র পাহারা দেওয়া এবং নিজেরা নিরাপদে ভোট দেওয়ার দায়িত্ব তারা নিজেরাই তাদের ঘাড়ে তুলে নিয়েছে। কাজেই এই চরাঞ্চলগুলোর কোনো কেন্দ্র বা কোনো সেন্টারকে আমরা ঝুঁকিপূর্ণ হিসাবে মনে করছি না। আর আপনারা জানেন, দীর্ঘ 17 বছর এই বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি, বিএনপির প্রতীক ধানের শীষ, ধানের শীষকে যারা ভালোবাসে, ধানের শীষকে যারা বুকে ধারণ করে বসবাস করে যাচ্ছে, গত 15 বছর 16 বছর অত্যাচার নির্যাতনের পরেও ধানের শীষ বুক থেকে সরিয়ে দেয় নাই। কাজেই আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি। আপনারা প্রান্তিক এলাকায় গেলেই দেখতে পাবেন যে বিএনপির ভোটার, ধানের শীষের ভোটার, ধানের শীষের কর্মী, ধানের শীষের নেতারা নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে কর্মী হয়ে, এক একজন জিন্নাহ হয়ে, এক একজন তারেক রহমান হয়ে, এক একজন ধানের শীষের প্রতীক প্রার্থী হয়ে তারা নিজেরাই মাঠে ঘাটে, বিভিন্ন গ্রামে গঞ্জে, হাট বাজারে চষে বেড়াচ্ছে ধানের শীষের পক্ষে।